স্বপ্ন দেখতে নেই মানা, তবে তা পূরণ করতে গেলেই যেন শত বাধা। আর তা যদি হয় মধ্যবিত্ত বা নিম্নবিত্ত কোনো ফ্যামিলির ছেলের, তাহলে তো কোনো কথাই নেই। বাই দ্য ওয়ে, দিস ইজ এক্স ফয়সাল। আজকে আপনারা দেখবা হাসানের স্বপ্ন পূরণ। আর এটি যে শুধু হাসানের স্বপ্ন তেমনটা কিন্তু নয়, এটি প্রায় ছেলেদেরই একটি স্বপ্ন। হাসান আমার ফেসবুক ফলোয়ার, প্রায় 3 মাস ধরে টাকা জমাচ্ছে ভালো ব্র্যান্ডের একটি স্নেকার কিনবে, তাও আবার আমাকে সঙ্গে নিয়ে। তাই তো হাসান চলে আসে ফিরোবাজার চকমনপুর থেকে আমার সাথে দেখা করতে। রওনা দিয়ে দিলাম গোলাবাজারের উদ্দেশ্যে ভালো ব্র্যান্ডের একটি স্নিকার কেনার জন্য, তাও আবার বাজেটের মধ্যে। একটি কথা না বললেই নয়, প্রত্যেক ছেলেরই স্বপ্ন থাকে ভালো একটি বাইক হবে, একটি আইফোন হবে এবং তার পছন্দের জুতার কালেকশন থাকবে। তবে এই স্বপ্নগুলো ছোটো হলেও অনেক লক্ষ লক্ষ ছেলের স্বপ্ন কখনোই পূরণ হয় না। অনেক ফ্যামিলির অবস্থা ভালো থাকা সত্ত্বেও তাদের ছেলে বা ভাই ভাতিজার হাতে বাইক বা ভালো ফোন তুলে দেয় না, ভাবে সে আগে রুজি করবে তারপর কিনবে। তবে তারা এটা জানে না, একবার শখের বয়স চলে গেলে হাজার লক্ষ কোটি টাকা রুজি করলেও সেই শখ আর ফিরে আসবে না। অনেক ইমোশনাল মাত্র গেল, লেটস জাম্প টু দ্য অ্যাকশন। বাদে অনেকগুলা বাইক আসলো আর অনেক ব্লগার আসলো, বা তারা লগে আমি সেলফি হুকা বা কোনো ধরনের মাতুত কিছু মারছি না, ইন ভিউ অফ দ্য ফ্যাক্ট দ্যাট আই হ্যাভ নো ইন্টারেস্ট। আর একটা কথা আপনারা না হইলে না হয়, আপনারা ভিডিও দেখুন ঠিক আছে, বাট লাইক কমেন্ট শেয়ার করেন না। আমি একটা টার্গেট নিছি 10th of February আমার বার্থডে, আর ও বার্থডের আগে আমি সময় পাইছি পুরা মোটামুটি 2 মাস 10 দিনের মতো। আর এই সময়ের মধ্যে এক্স ফয়সাল পেজও 100K ফলোয়ার ও আর একটা স্বপ্ন দেখছি। মনে করতে পারেন এটা একটা দুঃসাহসিক স্বপ্ন, তবে এই স্বপ্নটা দেখার সাহস একমাত্র আপনারা কাছে পাইছি। আপনারা সাপোর্ট, আপনারা ভালোবাসা, লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে ইনশাল্লাহ আমার 100K ফলোয়ার ডান করে দিবা। এটা আপনার কাছে আমার চাওয়া। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই জানাইবা, ভালো না লাগলেও জানাইবা। এখান থেকে আমার অনেক কিছু শিকার আছে। লেটস জাম্প টু দ্য টপিক। যেহেতু হাসান লাগে একটা ভালো ব্র্যান্ডের স্নিকার কিনতাম, সেহেতু আমরা অনেক দোকান খোঁজাখুঁজি করলাম, একটা বাদে একটা দোকানে যাইলাম। আর ফার্স্ট অফ অল যে দোকানে গেছিলাম আমরা, এই দোকানে ভিডিও করা এলাও আসলো না, সেই জন্য আমরা কোনো ভিডিও নিয়েছি না। বাদে নেক্সট দোকানে গিয়ে আমরা কিছু জুতো ট্রায়াল দিলাম, হাসানেও ট্রায়াল দিয়ে। আর তার চৌকমকে সবসময় একটা চিন্তা ভাবনা তার বাজেটে কুলাইব কি না, কিন্তু তার যেগুলো চয়েস লাগিল অনেক দামি, আবার অনেক সময় সাইজে ওর না। তারপর আমরা একটা জুতা লাগাইলাম তার ফাও, তার মোটামুটি চয়েস লাগে গেছে। আর আমিও একটা জুতা লাগাইলাম, আমার ফাওয়া খুব ফিটিং লাগে, সুন্দর লাগে। বাট আজকে কিনতাম না, অন্য কোনো দিন এটাই আমি নিমু। আর আপনারা যদি কেউ গিফট করেন তো আলহামদুলিল্লাহ। হাসান তার পছন্দ জুতা ভাইয়া খুব খুশি, কিন্তু খুবই চিন্তিত তার বাজেটে হইব কি না হইব। ওটাও সবসময় ভাবের হতাশাগ্রস্ত চোখ দুটো স্নিকারের দিকেই ছিল। অবশেষে আমি বলে উঠলাম, এই স্নিকারের দাম যতই হোক না কেন এটি আমরা নেব। তারপর ওর মুখের হাসিটা আমি দেখতে পাই। এই দোকানের মেম্বার বা ওনার যারা ছিলেন তারা সবাই খুবই আন্তরিক এবং ভালো মনের মানুষ এবং ভালো ব্যবহার করেন। আর আমরা অনেক দামাদামি পরে আমাদের স্নিকারটি আমাদের বাজেটের মধ্যে পেয়ে যাই। আর এই দোকানের নাম হচ্ছে হক শুজ, আপনারা চাইলে ভিজিট করে আসতে পারেন। 3 মাসের কষ্টের জমানো টাকা দিয়ে যখন পছন্দের জিনিস হাতে পাওয়া হয়, তখন এর চেয়ে খুশি আর কিছু হতে পারে না। পছন্দের স্নেকার হাতে পেয়ে হাসান তো খুব খুশি, তার চোখে মুখে ফুটে উঠে। আফটার ওয়ার্ড কতগু কন্যা আমার কাছে ওই দেখুন, বাদে খান্দাত গিয়ে দেখলাম এটা কন্যা নয় ডল, সুন্দর সুন্দর লেহেঙ্গা শাড়ি কিনতে বইছুন। বাট আমার একটা কথা, তোমরা আমাকে এখন চাইতাই। ফাইনালি গেলাম গিয়ে একটু চিপার একটা রেস্টুরেন্টও। আর এই রেস্টুরেন্টে আমার একটা প্রিয় জিনিস আছে, এই জিনিসটা হইল সুজি। আর সুজি খালি ওই দোকানে পাওয়া যায়, আর কোনো পাওয়া যায় না, এর লাগি ওই দোকানে আওয়া। আর এই দোকানে আওয়া পরে আমার দেখা হয়ে গেলো ছোটো এক ফ্রেন্ডের লগে, আর ফ্রেন্ডটার লগে মারতেও খুব ভালো লাগলো। আপনারা ভালো থাকবা, সুস্থ থাকবা, লাইক কমেন্ট শেয়ার করবা, বাই বাই।